ওকে, এখন আরেকটা কনসেপ্টের ব্যাপারে বলবো। এই কনসেপ্টটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি প্যারেন্ট থেকে চাইল্ডে কমিউনিকেশন করার জন্য। হ্যাঁ, কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছি? কমিউনিকেশন বলতে বোঝাচ্ছি যে প্যারেন্টে কোনো একটা ইভেন্ট যদি অকার, মানে চাইল্ডে যদি কোনো একটা ইভেন্ট অকার করে বা একটা ইভেন্ট হয়, সেই ইভেন্টটা আমি প্যারেন্ট থেকে লিসেন করতে চাই, অথবা ভাইস ভার্সা। প্যারেন্টে কোনো একটা ইভেন্ট হইলো, সেই ইভেন্টটাকে আমি চাইল্ড থেকে লিসেন করতে চাই। মানে ঘটনাটা হচ্ছে, ধরেন সিনারিওটাকে যদি এইভাবে বলি, যে আপনি একটা রুমে, মানে একটা এলাকায় বসবাস করেন, একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটা মহল্লাতে বা একটা এলাকার মধ্যে আপনি বসবাস করেন। এখন এই এলাকার বাসিন্দা হচ্ছেন আপনি, ঠিক আছে? সো আপনার এলাকায় যদি কোনো ইভেন্ট হয়, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের খবর যেমন আপনি পাবেন, ঠিক তেমনিভাবে আপনার বাসায় যদি কোনো একটা ইভেন্ট হয়, আপনার এলাকাবাসী সে খবরটা পাবে, ঠিক আছে? সো কম্পোনেন্টের বেলায়ও ঠিক জিনিসটা এইরকম, যে আমার প্যারেন্ট এলিমেন্টে যদি কোনো একটা ইভেন্ট হয়, সেই ইভেন্টটা আমি চাইল্ড এলিমেন্টকে জানাইতে চাই, তাও আমার ইভেন্ট লিসেনার ব্যবহার করতে হয়। আবার যদি চাইল্ড এলিমেন্টের কোনো একটা ইভেন্ট হয়, সেটা আমি প্যারেন্ট থেকে দেখতে চাই, তাও কিন্তু আমরা সেটা করতে পারি। তো এই কাজটা কিভাবে করা যায় সেটাই একটু আমরা দেখব। আচ্ছা, সো এইখানে দেখেন দুইটা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। একটা হচ্ছে বাটন ক্লিক, যেটা প্লাস প্লাস হচ্ছে, মানে এটাকে যখন আমরা প্লাস দিচ্ছি তখন কাউন্টার ভ্যালুটা বাড়ছে, আর যখন মাইনাস দিচ্ছি তখন কাউন্টার ভ্যালুটা নামছে, মানে কমে যাচ্ছে। সো এই দুইটা কিন্তু দুইটা ইভেন্ট। ফাইন, এখন এই দুইটা ইভেন্টকে আমি প্যারেন্ট থেকে কন্ট্রোল করতে চাই, ঠিক আছে? এই দুইটা ইভেন্টকে আমি কি করতে চাই? আমি প্যারেন্ট থেকে কন্ট্রোল করতে চাই। সো আমি কি করব, এইখানে যে প্রপসটা আছে, হ্যাঁ, এই প্রপসটাকে ধরে নেন, এখানে যে প্রপস আছে, প্রপসটাকেই আমি একটু চেঞ্জ করে প্যারেন্টের কাছে নিয়ে যাই, এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, ভালো। এখন আমার এই যে ইভেন্ট এখানে যে বাড়তেছে, ঠিক আছে, এই ইভেন্টকে আমি কি করতে চাই? প্যারেন্ট থেকে ধরতে চাই। তো আমি কি করতে চাই? এখানে একটা ফাংশন বানাবো, কারণ আমরা দেখছি ডমে যখন আমরা ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করেছি, তখন কি করতে হয়? আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হয়, তাই না? সো আমি এইখানেও সেমভাবে একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, সো ফাংশনটার নাম দিচ্ছি হচ্ছে ইনক্রিজ বাই, এই নামে আমি কি করতে যাচ্ছি? এই নামে আমি একটা ফাংশন বানাইতে চাই। হ্যাঁ, জাস্ট সিম্পল একটা ফাংশন বানাইলাম, এবং এখানে আমি তার ভ্যালু পাস করে দিলাম হচ্ছে 1। আচ্ছা, এখন এই যে একটা ইভেন্ট আমি ঘটাইতে চাচ্ছি বা করতে চাচ্ছি, ঠিক আছে? সো এই ইভেন্টটাকে আমাকে কি করতে হবে? ইমিট করতে হবে। ইমিট কথার মানে কি? ইমিট কথার মানে হচ্ছে আমাকে জানাইতে হবে সবাইকে, ঠিক আছে? আমার যে উপরের প্যারেন্ট এলিমেন্ট আছে, কারণ এই অ্যাপের ভিতরে হচ্ছে এই কাউন্টার এলিমেন্টটা, তাই না? সো কাউন্টার বেসিক্যালি হচ্ছে একটা চাইল্ড এলিমেন্ট। সো চাইল্ড এলিমেন্টকে প্যারেন্টকে জানাইতে হবে যে প্যারেন্ট, আমি কিন্তু এই কাজটা করতে চাচ্ছি। ধরেন আমার এখানে এতগুলোর দরকার নেই, আমি একটাই কম্পোনেন্ট নেই, যাতে করে জিনিসটা খুব ইজিলি বুঝতে পারেন আপনি। সো এখানে আমার একটাই প্যারেন্ট কম্পোনেন্ট, মানে একটা প্যারেন্ট কম্পোনেন্টের আন্ডারে একটাই চাইল্ড কম্পোনেন্ট আছে। সো এই চাইল্ড কম্পোনেন্ট থেকে আমি প্যারেন্টকে জানাইতে চাই যে আমি একটা ইভেন্ট কি করতে যাচ্ছি, একটা ইভেন্টকে আমি পারফর্ম করতে যাচ্ছি, ঠিক আছে? সো ধরেন এইখানে আমি এই লুপিং টুপিং যা আছে সব সরাই দিলাম। হ্যাঁ, এখানে কাউন্টারটাও জাস্ট সিম্পল একটা কাউন্টার, জাস্ট এইভাবেই রাখলাম। হ্যাঁ, এই ভিতরে কন্টেন্ট আচ্ছা থাক, এটা সমস্যা নাই, বাট সিম্পল জাস্ট একটা কাউন্টার আমি এখানে বসাইলাম, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে কাউন্টার ভ্যালুটা আমাকে দিতে হবে। সো আমরা এখানে বলে দিব হচ্ছে, লেটসে যদি এইখানে একটা কাজ করতে পারি, আমি একটা প্রপস আকারে তাকে পাঠাই দিই। কাউন্টার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, কাউন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে
আমাকে এটা যেটা করতে হবে মাউন্ট করে মানে বাইন্ড করে পাঠাইতে হবে। সো আমি এখানে বাইন্ড করে কাউন্টের ভ্যালুটা পাঠাই দিব, আর এইখানে এসে সেটাকে রিসিভ করব প্রপস আকারে। সো এই জায়গায় এসে বলে দিলাম কাউন্ট নামেও কিন্তু কি আছে, তোমার একটা প্রপস আছে, প্রপার্টি আছে। ওকে, সো তুমি কাউন্ট প্রপার্টিটাকেও কি করো দেখাও। সো এখানে কাউন্ট প্রপার্টি দেখেন 0 দেখাচ্ছে, তার মানে এইটা আমি উপরের এলিমেন্ট থেকে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমাকে এখানে কি বলতে হবে, এখানে বলতে হবে ইমিট করো, আমাকে বলতে হবে এখান থেকে তুমি কি করো, তুমি ইমিট করো। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমি এতটুকু বলে দিলাম। তাহলে এই যে এখান থেকে হচ্ছে এই জিনিসটা, এই ইভেন্টটা ইমিট হচ্ছে কার কাছে, ইভেন্টটা ইমিট হচ্ছে প্যারেন্ট এলিমেন্টের কাছে। সো প্যারেন্ট এলিমেন্টে যাব, প্যারেন্ট এলিমেন্টের কাছে গিয়ে এই ইমিটটাকে তাকে ধরতে হবে। ঠিক আছে, এই ইমিটটাকে তাকে কি করতে হবে, ধরতে হবে। তাহলে কিভাবে ধরবে, সে ধরবে হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে, অ্যাট দ্য রেট ইনক্রিজ বাই, এইভাবে আমি একটা নাম দিলাম যে এইভাবে আমি তোমাকে ধরবো, এই নামে ধরবো বেসিক্যালি। ঠিক আছে, ওইখান থেকে পাঠাচ্ছে কি ইনক্রিজ বাই নামে, তাই না, ইনক্রিজ বড় হাতের বাই। আচ্ছা, আর এখানে এসে ধরতেছি হচ্ছে ইনক্রিজ হাইপেন মানে ইনক্রিজ দেন বাই আকারে। আচ্ছা, ধরলাম, ধরার পরে আমি ওকে বললাম কি তোমাকে আমি একটা নাম্বার ইনপুট দিব, ইটস একটা এন সংখ্যক একটা নাম্বার আমি তোমাকে দিব ইনপুট আকারে। ঠিক আছে, সো ওই নাম্বারের এগেনস্টে তুমি কি করবা, আমি এটাকে একটু বড় করি যাতে করে আপনি ওয়ান লাইনার লিখতেছি তো তাই যাতে বুঝতে পারেন। সো আমি ওকে বললাম কি ইনক্রিজ বাই নামে তোমাকে আমি একটা ফাংশন দিচ্ছি। ঠিক আছে, সো ওই ফাংশনটার প্যারামিটার পাবে হচ্ছে এন, এবং তুমি কি করবা, তোমার কাছে কাউন্ট ভ্যারিয়েবলটা আছে না, আছে তো, ওই কাউন্ট ভ্যারিয়েবলটাকে তুমি এক করে কি করবা, মানে এন সংখ্যক করে তুমি বাড়াই দিবা। ঠিক আছে, এন সংখ্যক করে কি করবা, তুমি বাড়াই দিবা। তাহলে এনটা আসবে কোত্থেকে, এনটা আসবে হচ্ছে ইনক্রিজ বাইয়ের এই ভ্যালু থেকে, মানে 1 করে। তাহলে দেখেন আমি যদি এখন একটু এটাকে রিফ্রেশ দেই, এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কোনো কাজ করতেছে না। কেন করতেছে না, ভুল করছি কোনো, হ্যাঁ অবশ্যই ভুল করছি। তো ভুলটা কোথায় করছি, ভুলটা করছি হচ্ছে এই জায়গায় ডেফিনেশন দেওয়ার সময়। ঠিক আছে, দেখেন আমরা কি বলছি, কাউন্ট প্লাস এন, কিন্তু এইটাকে প্রপার ফাংশনালিটি আকারে বলি না, কীভাবে বাড়াবে, কোথায় রাখবে ভ্যালু, এটা কি বলছি না, আমরা কিন্তু বলি নাই যে ভ্যালুটা কোথায় অ্যাসাইন করবে, আমরা জাস্ট বলছি যোগ করো, শেষ, দ্যাটস ইট। কিন্তু যোগ করে কই রাখবা সেটা কিন্তু বলি নাই। তাহলে ওরা একটু বলে দিতে হবে যে তুমি যোগ করো, যোগ করে তুমি একটা জায়গায় রাখো, কার কাছেই রাখবা, তোমার নিজের কাছেই রাখো। তার মানে কাউন্ট করো প্লাস ইকুয়াল দাও এন সংখ্যক। ঠিক আছে, কাউন্টের সাথে এন যোগ করো, যোগ করে যে ভ্যালুটা পাইছো ওই ভ্যালুটাকে কাউন্টের মধ্যেই রাখো। আবার বলছি, কাউন্ট করো মানে এই প্লাস ইকুয়াল এই সিম্বলটার মানেই হচ্ছে এইটা। দেখেন আমি এক লাইনে লিখছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার অনেকের কাছে একটু বোধগম্য কষ্ট হইতে পারে, বাট জিনিসটা এইটা। ঠিক আছে, সো কাউন্ট করো মানে কাউন্টের ভ্যারিয়েবলের সাথে এন যোগ করো, যোগ করে কাউন্টের মধ্যেই সেটা রাখো। আর সো যদি এটাকে আমি ওয়ান লাইনার হিসাবে লিখি তাহলে আমি এইভাবে লিখব। ঠিক আছে, সো এই যে সিম্পল যে জিনিসগুলো দেখাচ্ছি না, দেখেন পুরো জিনিসটা একটা লাইনের মধ্যে লিখে ফেলছি। এইটা যদি কেউ না বুঝে না তার জন্য এটা পাহাড় সমান কঠিন। ঠিক আছে, আর যদি কেউ বুঝে তার জন্য এটা খুবই ইজি একটা বিষয়। এবং আপনি দেখবেন মডার্ন কোডগুলা, মডার্ন ডেভেলপার, বিভিন্ন ফরেন কান্ট্রির যে ডেভেলপাররা আছে, হ্যাঁ আমাদের ভাই ব্রাদার, ঠিক আছে, অন্যান্য কান্ট্রির, তারা কিন্তু এরকম শর্ট লাইনার কোড লিখে। ঠিক আছে, এত বেশি কোড কিন্তু তারা লিখে না। হ্যাঁ, তো শর্ট লাইনার মানে মডার্ন জাভাস্ক্রিপ্ট তারা ব্যবহার করে। সো মডার্ন জাভাস্ক্রিপ্টটা যদি আপনি বুঝেন তাহলে দেখবেন যে কোড পানির মতো সোজা। ঠিক আছে, আপনি জাস্ট তাকাইলেই বুঝতে পারবেন যে এখানে এই কাজটা হইতেছে। ফাইন, সো এখানে আমি কি করলাম, প্লাস ইকুয়াল দিলাম, তাহলে এই কাজটা বলে দিলাম। এখন যদি আমি একটু দেখি ফাংশনালিটি, এই যে দেখেন ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না। ইভেন আপনি চাইলে এরকম সিমিলারভাবে কি করতে পারেন, ডিক্রিমেন্টও বানাইতে পারেন। ঠিক আছে, এটা এমন আহামরি কোনো কিছু না। আচ্ছা, এটা তো একটা ওয়ে দেখাইলাম যে কিভাবে আমি এইখান থেকে প্যারেন্ট মানে চাইল্ড এলিমেন্ট থেকে ইভেন্টটাকে ইমিট করব, আর প্যারেন্ট এলিমেন্টে এসে এইটাকে ধরবো। এখন প্যারেন্ট এলিমেন্টটা আমার কাছে মনে চাইছে এই যে ফাংশনালিটিটা আমি এখানে লিখলাম না, এইটাকে আমি যদি একটা ফাংশন বানায় ফেলি জিনিসটা ভালো। ঠিক আছে, এই কাজটা আমি একটা ফাংশনের মধ্যে করব। সো আসেন আমি এখানে একটা ফাংশন তৈরি করি, লেটস সে
কনস্ট্যান্ট নাম দিলাম ইনক্রিজ কাউন্ট, এই নামে আমি একটা ফাংশন বানাইলাম এবং অবশ্যই সেটা একটা অ্যারো ফাংশন, ঠিক আছে। সো অ্যারো ফাংশনের মধ্যে আমি কি করব, একটা প্যারামিটার দিয়ে দিব এবং এইখানে এসে এই জিনিসটাকে সরায় এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট এতটুকু করে দিলাম, দেখেন। এখন আমরা তো জানি কাউন্ট হচ্ছে রেফারেন্স টাইপ, সো কাউন্টের যেহেতু রেফারেন্স টাইপ, সো কাউন্ট ডট ভ্যালু প্লাস ইকুয়াল হচ্ছে এন, এবং এন এর মানটা এখানে বলে দিলাম, এবং এই ইনক্রিজ কাউন্ট যেটা আছে এইটাকে এইখানে এনে পাস করে দিলাম, ইনক্লুডিং তাকে বলে দিলাম তোমাকে আমি একটা ভ্যালু দিব প্যারামিটার আকারে, সেটা হচ্ছে এন, ঠিক আছে। এখন দেখেন এই সেম জিনিসটাকে যদি আমি একটু রান করি, এখানে এই যে নট এ নাম্বার দেখাচ্ছে, এখন এই যে এখানে নট এ নাম্বার দেখাচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায় করলাম, আমি তো এখান থেকে ভ্যারিয়েবলটা পাস করছি, তাই না। আমি এখানে এই যে এটা একটা ফাংশন, তো ফাংশনের মধ্যে তো আমার এখানে প্যারামিটার দিতেই হচ্ছে, তাহলে আমি তো এখান থেকে ভ্যালুটা পাস করে দিচ্ছি এন এর মানটা, তাহলে আমি ভুলটা কোথায় করলাম, যে এখানে নট এ নাম্বার দেখাচ্ছে, আমার তো ইনক্রিমেন্টও করতে দিচ্ছে না। আমি যখন আবার জিরোতে আসলাম, এই যে দেখেন নট এ নাম্বার, ভুলটা কোথায় করছি, ভুলটা করছি হচ্ছে এইখানে যেহেতু এটা একটা ফাংশন, ঠিক আছে। সো এই ফাংশন অটোমেটিক্যালি চাইল্ড এলিমেন্ট থেকে ওই যে প্যারামিটার যেটা পাঠাচ্ছে না, হ্যাঁ, এই যে এইখানে এই যে 1 প্যারামিটারটা পাঠাচ্ছে না, সো এই প্যারামিটারটা অটোমেটিক্যালি তার এইখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, বুঝতে পারছি। মানে এন এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা অটোমেটিক্যালি চাইল্ড এলিমেন্ট থেকে প্যারেন্ট এলিমেন্টের এইখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমি এইখান থেকে সরাসরি এখানে পাস করে দিতে পারি, আমার আলাদা করে এইখানে এন এর মান বলার দরকার নাই। দেখেন এই জিনিসটার উপরে আপনি যদি মাউস পয়েন্টারটা নেন, তাহলে তাকায় দেখেন এ বলে দিচ্ছে যে ইনক্রিজ কাউন্টের এন এর মানটা এনি টাইপ ভেরিয়েবল হইতে পারে, মানে তার প্রপার্টি আছে একটা, এবং এই প্রপার্টিটাকে অটোমেটিক্যালি সে পাস করে দেয়। এখন দেখেন যদি আমি পেজটাকে একবার রিফ্রেশ দেই, এখন কিন্তু কিছু দেই নাই, দিছি, এখন কি কিছু দিছি, কিছুই দেই নাই। তাহলে এখন যদি আমি এটাকে কাউন্টিং করি, এই যে বাড়তেছে, বুঝতে পারছি। সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে। আপনি এইভাবে কিন্তু আপনার ফাংশনালিটি, মানে পুরো জিনিসটার ফাংশনালিটি আপনি আপনার মতন করে সেট করতে পারেন। ইমিট ফাংশনালিটি যেটা, মানে আপনি ইভেন্টকে ফায়ার করবেন চাইল্ড এলিমেন্ট থেকে, সেটা প্যারেন্ট এলিমেন্টে এসে লিসেন করবেন, ওকে। আচ্ছা।